26,500 টন স্টিল, 705 মিটার লম্বা, 457 মিটার বিশাল অংশ আর 82 মিটার উঁচু এক বিশাল কাঠামো। ভাবুন তো, এই সেতুটি 1940 সালে তৈরি হয়েছে, সেটি আজও প্রতিদিন 1 লক্ষ গাড়ি আর 1.5 লক্ষ মানুষের ভর বইছে। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের সকলের প্রিয় হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নিয়ে কথা বলছি। কিন্তু কিভাবে তৈরি হলো এই আইকনিক ব্রিজ, কেন আজও এটি এত মজবুত, চলুন সেই গল্প শুনে নিই। হাওড়া ব্রিজের গল্প শুরু হয় 19বিংশ শতাব্দীতে। তখন কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। একদিকে কলকাতা শহর, অন্যদিকে হাওড়ার মাঝখানে হুগলি নদী। তখনকার দিনে মানুষ নদী পার হতো নৌকা চড়ে, কিন্তু ব্যবসা বাণিজ্য আর লোক সংখ্যা বাড়ার সাথে সাথে নদী পারাপার এই উপায়ে যথেষ্ট ছিল না। তাই 1878 সালে তৈরি হয় এক ভাসমান ব্রিজ বা পন্টুন ব্রিজ। কিন্তু সেই সময় সাথে সাথে মানুষজনের চাপ আর ট্রাফিকের চাপে পন্টুন ব্রিজ আর সামাল দিতে পারছিল না। তখন প্রয়োজন পড়লো এক স্থায়ী ও মজবুত সেতু। হুগলি নদীর ওপরে ব্রিজ বানানো কিন্তু সহজ কাজ ছিল না, কারণ নদীটা খুব চওড়া ও জোয়ার ভাটার প্রবল টান ছিল, আর তার ওপর দিয়ে কিন্তু বড় বড় জাহাজ যেত। তাই ইঞ্জিনিয়ারদের সামনে ছিল বিশাল এক কঠিন চ্যালেঞ্জ। ব্রিজের এমন এক ডিজাইন লাগবে যাতে মাঝ নদীতে কোনো পিলার না থাকে, যাতে জাহাজ চলাচলে বাধা না পড়ে। এই জন্য বেছে নেওয়া হলো ক্যান্টিলিভার ডিজাইন। সহজ কথা বললে, এই ব্রিজটি দুপ্রান্তে ঝুলে থাকে আর মাঝখানে অংশটি কোনো পিলার না ছাড়া শূন্যেই আটকে থাকে। এটি শুধু পরিবহনের রাস্তা নয়, ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ নিদর্শন। এই প্রজেক্টের নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ফার্ম রেন্ডার পামিয়ার অ্যান্ড টিন্টন। 1936 সালে নির্মাণ কাজ শুরু হওয়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। স্টিলের অভাব, উপকরণের সংকট সব মিলিয়ে নির্মাণ কাজ বারবার থমকে গিয়েছিল, কিন্তু ধৈর্য হারায়নি ইঞ্জিনিয়াররা। মজার বিষয়, পুরো ব্রিজটা কোনো নাট বল্টু নেই, সবটাই রিবেটে করা। আর সবচেয়ে গর্বের বিষয় হলো, এই ব্রিজের ব্যবহৃত 90% স্টিলই এসেছিল আমাদের ভারতের টাটা স্টিল থেকে। এটি ছিল সেই সময় ভারতীয় শিল্পের বিশ্বমানের সক্ষমতার প্রমাণ। অনেকে ভাবেন এত বছর হয়ে গেল ব্রিজটি কি জং ধরে না? উত্তর হলো ধরে, কিন্তু নিয়মিত রক্ষণবেক্ষণ আর পুরনো মানের আমলে উন্নত মানের স্টিল ব্যবহার কারণে এটি আজও অটুট। প্রতি বছর ব্রিজের রক্ষণবেক্ষণের জন্য প্রচুর খরচ করা হয়। 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এই ব্রিজের নাম রাখা হয় রবীন্দ্র সেতু। তবে বাঙালির আবেগে এটি আজও হাওড়া ব্রিজ। কলকাতা মানে হাওড়া ব্রিজ। আজও ভোরবেলায় এখানে গেলে দেখতে পারবেন মানুষের ভিড়, গঙ্গার শান্ত বাতাস আর ব্রিজের উপর দিয়ে চলা ব্যস্ত জীবনের দৃশ্য। এটি শুধু একটি সেতু নয়, এটি আমাদের শহরের হৃদয় স্পন্দন। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, গঙ্গার বুকে বা ব্রিজের কাঠামোতে পানের পিক বা গুটখা, প্লাস্টিক আর নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। যেই ব্রিজটি দশকের পর দশক আমাদের এত ভর বইছে, তাকে কি আমরা এইভাবে প্রতিদান দেবো? সময় এসেছে বদলানো। এই ঐতিহাসিক সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আসুন না আমরা আরেকটু সচেতন হই, আবর্জনা সব জায়গায় না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলি, আর আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি। আমাদের এই কথাটা আপনার যদি মনের কথা হয়, তবে অবশ্যই ভিডিওটি শেয়ার আর অন্যদের সচেতন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন আর চারপাশ পরিষ্কার রাখবেন।